তিতুমির কলেজের সামনে যে মহাখালী যে রোডটি রয়েছে সেই মোড় কিন্তু আসলে আবারও অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। তাদের যে দাবি তিতুমির বিশ্ববিদ্যালয়ে, সেই দাবিটি আসলে যে সচিবালয় থেকে যে আসলে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 3 দিনের মধ্যে একটি কমিটি প্রকাশ করার, সেই সিদ্ধান্ত কিন্তু আসলে স্থগিত করে দেওয়া হয়। সেই সিদ্ধান্ত স্থগিত করে দেওয়ার ফলে কিন্তু আসলে শিক্ষার্থীরা আবারও তারা আবারও রাস্তা অবরোধ করেছেন। আমরা দেখানোর চেষ্টা করছি এখানে তিতুমির যে কলেজ রয়েছে, তিতুমির কলেজের সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু তিতুমিরের সামনের এই যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় কিন্তু অবরোধ করে রেখেছেন। আমরা যেমনটা আসলে দেখানোর চেষ্টা করছি, এখানে নারী শিক্ষার্থীরাও কিন্তু আসলে রয়েছেন। তাদের যে দাবিটি আমরা দেখছি, তারা বলছেন যে যদি কমিশন যে গঠন করা হয়েছে সেটিকে যদি আবার পুনর্বহাল না করা হয় তাহলে কিন্তু আসলে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটি কিন্তু আসলে অনেক শিক্ষার্থী বলছেন। আমরা দর্শক যেমনটা আসলে দেখছি এখানে কিন্তু নারী শিক্ষার্থীদের আমরা দেখছি। আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে আসলে এখানে কিন্তু শিক্ষার্থীরা তারা যে স্লোগান দিচ্ছেন, সেই স্লোগান হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয়ের দাবির স্লোগান কিন্তু আসলে তারা তুলছেন। আমরা এখানে দেখছি। হ্যালো, আচ্ছা, আমি এখানে তানভীর ভাই আছে, আজিম ভাই, শফিক ভাই, রাশেদ ভাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা মূল ফটকের সামনে চলে আসেন। আপনারা রায়ন ভাই আপনারা সহ কয়েকজন বারাসাত টু মহাখালী কালেক্টরের অংশ হিসেবে আমাদের যে আন্দোলন ছিল, এই আন্দোলনের পর আমাদের 12 সদস্যের প্রতিনিধি দল আমাদের মন্ত্রণালয়ে গিয়েছে, কিন্তু মন্ত্রণালয় আমাদের যে আমরা এখানে একজনের সাথে কথা বলবো, আসলে তিনি কি বলছেন তার সাথে একটু কথা বলতে চাই। হস্তান্তর করেন, তারা ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে। তো আমরা চাচ্ছি তারা ষড়যন্ত্রের আশ্রয় না নিক, আমাদের যে ন্যায্য দাবি এটা তারা যেহেতু মেনে নিয়েছে, প্রেস রিলিজটা আমাদের হাতে দিয়ে দিক, তারপর আমরা আমাদের আন্দোলন উইথড্র করে নেব। আমরা কিন্তু 4টায় আমাদের আন্দোলন উইথড্র করে নিয়েছিলাম, কিন্তু আমরা মাঠ ছাড়িনি, আমরা ক্যাম্পাসে ছিলাম। কিন্তু যখনই তারা তালবাহানা করা শুরু করে, আমরা আবার আমাদের ক্যাম্পাসের সামনে আমরা এখানে ব্যাংক এশিয়ার নিচে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি। আমাদের দাবি একটাই, হয় আমাদের যে 12 জন প্রতিনিধি গিয়েছে তাদের অ্যারেস্ট করুন, সাথে আমাদের অ্যারেস্ট করুন, নয়তো আমাদের কমিশনের যে প্রেস রিলিজ আমাদের হাতে দিয়ে দিন। এটাই হচ্ছে এখন একমাত্র দাবি, আর কোনো দাবি এই মুহূর্তে নেই। আমাদের কমিশন গঠন করতে হবে এবং আপনারা মেনে নিয়েছেন, প্রেস রিলিজ আমাদের হাতে দিয়ে দিন, শেষ। তৈরি করেছে কিন্তু আমাদের হাতে হ্যান্ড ওভার করছে না। বাকি 6 কলেজের চাপে বা অন্য কোনো কারণবশত তারা আমাদের হাতে হ্যান্ড ওভার করছে না। আমরা চাচ্ছি এই প্রেস রিলিজটা আমাদের হাতে হ্যান্ড ওভার করে দিন। একটু জানতে চাই যে একটু আগে আপনারা আনন্দ করছিলেন, হঠাৎ কি হলো আসলে? আচ্ছা, আমি এতক্ষণ এটাই বলছিলাম যে তারা আমাদের দাবি মেনে নিয়েছিল এবং তাদের প্রেস রিলিজটা আমাদের দেওয়ার কথা ছিল। আমরা যখন আমাদের 12 জন যে প্রতিনিধি দল গিয়েছে তাদের কাছ থেকে যখন আমরা নিউজ পেয়েছি তখন আমরা আনন্দ মিছিল করেছিলাম, কিন্তু তারা যখন তালবাহানা শুরু করে মন্ত্রণালয় থেকে দায়িত্বশীল যারা আছে, এই কারণে আমরা আবার রাজপথে নেমে এসেছি। এই আমাদের যে উপস্থিতি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমরা চাচ্ছি না যে আমাদের এখান থেকে উঠে সচিবালয় পর্যন্ত যাওয়া লাগে, আমরা সচিবালয় পর্যন্ত যেতে চাচ্ছি না, আমরা এখানেই সমাধান চাই। আমাদের প্রতিনিধি দল গিয়েছে, তাদের হাতে আপনারা সমাধান দিয়ে দেন, আমরা রাজপথ ছেড়ে দেব। দর্শক, আমরা এখানে একজনের সাথে কথা বলছিলাম, তিনি আসলে যেমনটি বললেন যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের দাবিতে যে শিক্ষার্থীদের আজকের এই আন্দোলন, আমরা দেখছি এখানে নারী শিক্ষার্থীদের কিন্তু আসলে অংশগ্রহণ আমরা দেখছি, তারাও কিন্তু রাস্তা অবরোধ করে বসে আছেন। তাদের যে দাবিটি রয়েছে সেই দাবি নিয়ে আমরা দেখছি তিতুমিরের বিশ্ববিদ্যালয়ের দাবিতে কিন্তু আসলে এই শিক্ষার্থীদের এই আন্দোলন মন্ত্রণালয় থেকে আমাদের প্রতিনিধিদের মন্ত্রণালয় গিয়েছিল, তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল কমিশন গঠন করে প্রেস দিবে, কিন্তু তারা আমাদের প্রতিনিধি দলের সাথে তালবাহানা শুরু করে দিয়েছে। আমাদের প্রতিনিধি দলের যে 12 জন সদস্য তারা এখানে অনশনে বসেছে। আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করে আমরা এখানে আসি, যতক্ষণ না পর্যন্ত তিতুমির ইউনিভার্সিটি হওয়ার জন্য কমিশন গঠন না করবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। আমরা সবাই থাকবো তো? তিতুমির চাইছি, তিতুমির চাইছি, খালি চাইছি, কমিশন চাইছি,
বলি আমরা স্বাধীনতা পেয়েছি, তুমি যেমন স্বাধীনতা পেয়েছে, ঢাকা কলেজে তারা আমাদের ভাই, ইমেল কলেজে তারা আমাদের আপু, পরবর্তী কলেজে তারা আমাদের ভাই, কারো সাথে অধিকার নাই, সবাই স্বাধীন, সবাই অধিকার নিয়ে কথা বলতে পারবে। কিন্তু কুরুক্ষেত্র যদি কিছু নিয়ে পাহাড়া করে শুরু ধরে রক্ষা চালায়, সেটার প্রতিবাদ আমরা করতে পারি, অবশ্যই আমরা স্বাধীনতার জায়গা থেকে প্রতিবাদ করতে পারি। আমরা ইতিমধ্যে মিডিয়া থেকে শুনেছি আমাদের কলেজের কিছু কলেজ, আমি নামটা বলতে চাচ্ছি না, কিছু কলেজ তারা আমাদের আন্দোলনকে বানচাল করার জন্য তারা নাকি অনশন নামে তালবানা শুরু করছে। আমি তাদেরকে বলতে চাই ভাই, আপনারা আমাদের ভাই, আপনারা আপনাদের মতো আন্দোলন করেন, আপনারা যেটা চান সেটা আপনি প্রশাসনের কাছে চান, আমাদের চাওয়ার মধ্যে আপনারা হস্তক্ষেপ করিয়েন না, ভাই আপনারা আপনাদের দাবি আদায় করে নেন প্রশাসনের কাছে। ভৌগোলিক দিক দিয়ে বিবেচনা করে, শিক্ষার পরিবেশ দিক দিয়ে বিবেচনা করে, আমাদের ক্যাপাসিটির দিক দিয়ে চিন্তা করে আমরা সব দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ একটা জায়গা পৃথিবীর ভার্সিটি করার জন্য আমরা সুযোগে নামি নাই ভাই, আমরা 5 তারিখের সুযোগে নামি নাই। আমরা পৃথিবীর ভার্সিটি করার জন্য আমরা আগে আন্দোলন ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যে কোনো সরকার আসুক, আমরা যারা আছি আমরা এই দাবি উপস্থাপন করবো। আর আমরা আজকে সকাল 11টা থেকে 4টা পর্যন্ত আমরা কর্মসূচি পালন করেছি, একদিনে কিন্তু এই আন্দোলনে আসি নাই। আমরা আস্তে আস্তে এসেছি, প্রশাসনকে সময় দিয়েছি, সিদ্ধান্ত জানানোর জন্য। প্রশাসন যদি কাল বাংলা করে রে ভাই, আমরা সবাই আনন্দ উল্লাস করেছি কিনা আমরা জেনেছি, আমাদেরকে জানানো হয়েছে, আমাদের পৃথিবীর বিশ্ববিদ্যালয়ের যে প্রথম ধাপ সেটা কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছে, 3 দিনের মধ্যে জানাবে। তারপর কেন আবার এই কথা উঠবে যে সিদ্ধান্ত এটা ভুল, সিদ্ধান্ত আসেনি, এই নাটকীয়তা কেন?